প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের এবং তাদের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আগামীর রাজনীতি এবং নির্বাচন বিষয়ে স্পষ্ট হয়েছে। বলছেন সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেহেতু চলমান, সুতরাং এই চলমান প্রক্রিয়া কখনো নির্বাচনের জন্য বাধা হতে পারে না। তবে সবার আগে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেমন এই সরকারের চ্যালেঞ্জ, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়াও তাদের জন্য বড় ধরনের আরও চ্যালেঞ্জ। আর যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারে, তাহলে সামনের যেসব সংকট আসবে সে সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সিনিয়র সাংবাদিক সোহরাব আসার মনে করেন, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই ঘুচে গেছে। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা যদি একসঙ্গে চলতে চাই তাহলে আলাপ আলোচনার বিকল্প নেই। এবং সবচেয়ে ভালো হতো যে প্রধান উপদেষ্টাকে এই নির্বাচনের একটি তারিখ ঠিক করতে বা নির্বাচনের সময়ক্ষণ ঠিক করতে লন্ডন পর্যন্ত যেতে না হতো। তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে, কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয়, অনেকগুলো আছে প্রশাসনিকভাবেই করার। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের মতে, আগামীর স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। আমরা সাধারণ জনগণ যারা আছে, সাধারণ জনগণের একটি আশা পূরণ করার বৈঠক বলে আমি মনে করি। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং যে সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যে অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে, তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার এবং সংস্কার কাজটি বেশি সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পক্ষ নয়, তাই বিএনপির পাশাপাশি অন্য দলগুলোকেও আস্থায় নেওয়া জরুরি। একটি পক্ষ এখনও সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের ফাটল ধরাতে ব্যস্ত বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারকে নিরপেক্ষভাবে কাজ চালাতে হবে। নির্বাচনের সময় এখনও সবসময় গণতান্ত্রিকভাবে দেশটিকে এগিয়ে নেওয়া এবং ভোটের আমানত জনগণের সরকারের কাছে, সেই জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেওয়া। সরকারের কোনো কার্যক্রমে এই অবস্থা তৈরি করা যাবে না যে, বা এটি মনোভাব সৃষ্টি না হয় যে এই সরকার কারো পক্ষে। যে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছে, একটা গ্রুপ কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে বড় বড় রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে। এই চেষ্টাটি কখনো এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সেই দূরত্বগুলো যেন সবচেয়ে বেশি কমিয়ে আসে। সেই কমিয়ে আসলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভাগ্যে ভালো কিছু হবে এবং দেশ রিফর্ম করা যাবে এবং আমরা সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবে এবং শান্তিপূর্ণ উপায়ে একটা নির্বাচন হবে। আগামীর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে বর্তমান সরকারের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনটি যত দ্রুত সম্ভব নির্বাচনটি হোক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।